আমাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় মানুষ বড় বিপদে ফেলায়, জিজ্ঞেস করে স্যার আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে যখন নতুন সমীকরণ তৈরি হচ্ছে, তখন আলোচনায় উঠে এলো বাংলাদেশ জামায়াত ইসলামীর অবস্থান ও কূটনৈতিক যোগাযোগ। ইসলাম এসেছে উদারতার মহান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, নির্বাচন পরবর্তী সময়ে ঐক্য সরকার গঠনের কথা ভাবছেন জামায়াত। একই সঙ্গে তিনি প্রকাশ করেছেন, চলতি বছরের শুরুতে একজন ভারতীয় কূটনৈতিকের সঙ্গে তার একটি বৈঠক হয়েছিল, যা গোপন রাখার অনুরোধ এসেছিল ওই কূটনৈতিকের পক্ষ থেকেই। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বুধবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী সরকার গঠনে যেসব রাজনৈতিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, নয়াদিল্লি তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে চলতি বছরের শুরুতে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে এক ভারতীয় কূটনৈতিকের বৈঠক হয় বলে নিশ্চিত করেন তিনি। ডক্টর শফিকুর রহমান জানান, ওই বৈঠকটি প্রকাশ্য আনার ক্ষেত্রে ভারতীয় কূটনৈতিক অনীহা প্রকাশ করেন। তার ভাষায়, অন্যান্য দেশের কূটনৈতিকরা আমার সঙ্গে প্রকাশ্যই সাক্ষাৎ করেছেন এবং সেসব বৈঠক গণমাধ্যমে এসেছে, কিন্তু ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেন। প্রশ্ন হলো কেন? তিনি বলেন, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতার বিকল্প নেই। আমাদের সবার সঙ্গে এবং নিজেদের মধ্যেও খোলামেলা সম্পর্ক গড়ে তুলতে হবে। সম্পর্ক ভালো করা ছাড়া অন্য কোনো পথ নেই। ভারতীয় কূটনৈতিকের সঙ্গে বৈঠকের বিষয়ে রয়টার্স যোগাযোগ করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে, তবে তারা সরাসরি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি। যদিও ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে ভারত। এদিকে পাকিস্তানের সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা কোনো একটি দেশের দিকে ঝুঁকে থাকতে চাই না। জামায়াত সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের ঐক্য সরকার ভাবনা এবং একই সঙ্গে ভারত সহ আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগের বিষয়টি নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সামনে রাজনৈতিক জোট ও কূটনৈতিক তৎপরতা কোন পথে যায়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের। মার্জিয়া আমো, রূপালী বাংলাদেশ।